नमस्कार प्रिय बंधुरा आपनादेर सबाइके पौरबीर किचेने स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आपनादेर जोन्नो निये एसेछि नतून एकटी मजार रेसिपि जार नाम होच्छे क्षीरेर दूध पुली। एटी खेते खूब टेस्टी हय एबं शीतकाले क्षीरेर दूध पुलिर मजाई आलादा। रेसिपिटी भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन एबं सुंदर सुंदर रेसिपि पेते होले आमादेर चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन घंटाटी प्रेस करबेन। चलुन शुरू करा जाक आजकेर रेसिपिटी। क्षीरेर दूध पुली तैरी करार जोन्नो जे उपकरणगुली लागबे सेगुली होच्छे दूध लागबे 1 लिटार, चालेर गुঁড়ো लागबे 1 बाटी, আর লাগবে মাখা সন্দেশ 1 বাটি, আর লাগবে চিনি 1 বাটি, গুড় হাফ বাটি। দুধ পুলিটি আমি চিনি এবং গুড় দুটো দিয়েই একসঙ্গে মিশিয়ে তৈরি করব। পুলি তৈরি করার জন্য আমাদের যে ডো তৈরি করতে হবে সেই ডো তৈরি করার জন্য আমরা কড়াইয়ের মধ্যে 1 কাপ জল গরম বসাবো। জল হালকা গরম হলে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব। জলের সঙ্গে নুন ভালো করে মিশিয়ে নেব। জলের সঙ্গে নুন মিশে গেলে এর মধ্যে আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিয়েছি, আমি ওটি দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। যখন আমি এই ডোটি তৈরি করব গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি আমি গ্যাসটা বাড়িয়ে রাখি তো জল সব শুকিয়ে যাবে। এটি ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাস নিভিয়ে এটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো সমস্ত জল চালের গুঁড়ো টেনে নেবে। 5 থেকে 6 মিনিট পর এটি আমি ভালো করে হাতের সাহায্যে এমনভাবে ডো তৈরি করে নেব এবং এটি একটি ভেজা কাপড়ের সাহায্যে মুড়ে রেখে দেব। ওই ডো থেকে আমি কয়েকটি লেচি কেটে নেব এবং এই ছোট লেচি আমি চালের গুঁড়োর সাহায্যে বলের আকারে তৈরি করে নেব। এরপর আমি এর মধ্যে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে এই ছোট লেচি থেকে মাঝখানে ছোট গর্ত বা বাটির শেপে তৈরি করে নেব। এর মধ্যে পাতলা করে তৈরি করব, বেশি মোটা করব না, বেশি মোটা হলে এটি খেতে ভালো লাগবে না। দেখুন এমনভাবে পাতলা করে একটি বাটির শেপে তৈরি করে নেব। এর মধ্যে আমি যে মাখা সন্দেশটা রেখেছি মাখা সন্দেশ অল্প পরিমাণে দিয়ে দেব। আমি এখানে বাজার থেকে মাখা সন্দেশ নিয়ে এসেছি। আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘরে এমনভাবে সন্দেশ তৈরি করে নিতে পারেন। আঙুলের সাহায্যে ভালো করে এর মুখটি আমি বন্ধ করে দেব, যেন এটি যখন আমি এটি দুধের মধ্যে দিয়ে ফোটাবো এটি যাতে ফেটে বেরিয়ে না আসে। আঙুলের সাহায্যে ভালো করে এটি আমি চেপে নেব। আপনারা আপনাদের পছন্দ আকারে শেপে তৈরি করতে পারেন। দেখুন আমি এইভাবে কয়েকটি পুলি পিঠে তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দেব। শীতকালে আপনারা এটি ঘরে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শীতকালে পিঠে পুলির মজাই আলাদা, তবে পিঠে পুলি একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে। দেখুন দুধ ফুটে গেছে, আমি এটি হালকা ঘন করে নেব, বেশি ঘন করব না। এরপর আমি এর মধ্যে একটা একটা করে পুলি দিয়ে দেব। সমস্ত পুলি আমাদের দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে এবং দুধ আবার ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি এটি 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। তার মাঝে মাঝে আমি খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নেব এবং পুলি পিঠে সাবধানে নাড়াচাড়া করব যেন পুলিগুলি ফেটে না যায়। দেখুন দুধ অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আসলে এর মধ্যে নতুন খেজুরের গুড় দিয়ে দেব। আমি এখানে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে গুড় এবং চিনি ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে এবং দেখুন এটি ফুটে বেশ ভালো একটি কালার তৈরি হয়েছে এবং আমাদের পুলি পিঠে সুন্দরভাবে ফুটছে।
এবং হালকা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমরা গ্যাস বন্ধ করে দেব। আমাদের পুলি পিঠে তৈরি হয়ে গেছে। আমরা এখন এটি পরিবেশন করব। আমাদের এই ক্ষীরের দুধ পুলির রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটি প্রেস করবেন। আশা করি আমাদের এই ক্ষীরের দুধ পুলি রেসিপিটি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে। এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটি প্রেস করবেন। দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।